হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা একদম বাইরেই শুরু করছি। ঘরের বাইরে একটু রোদ খাচ্ছি, সকালে উঠে সকালে একটু রোদ পোহাচ্ছি। তো আজকে একটু ইম্পর্টেন্ট একটা দিন, আজকে ষষ্ঠী। ঠিক আছে, তো অনেক নিয়ম থাকে, যেমন সারা রাত্রি আমাদের জেগে থাকতে হয়েছে, সারা রাত্রি জেগে থাকবো। জেগে থাকার পর অনেক কিছু তোমরা দেখাচ্ছি, এই যে এই সমস্ত কিছু রিচুয়ালস থাকে। তালপাতার একটা পাখা থাকে, সেখানে হরে কৃষ্ণ লেখা থাকে। তারপরে প্রদীপ জ্বালানো থাকে, সেই প্রদীপ নেভা যাবে না। এরকম নিয়ম যাদের আছে অবশ্যই জানিও। আর আজকে যেহেতু নামকরণ, তাই আজকে ওর নামকরণ করতে যাবো। ওর নামকরণটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। যে কোনো বেবির জন্য একটা নাম রেখে দিলাম, নামকরণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধরো বাবার নাম তমাল, মায়ের নাম অনুশ্রী, ঠিক আছে, তো হয়ে গেল তনুশ্রী। এগুলো আমার ঠিক পছন্দ না। আমার কোনোদিনই এরকম টাইপের নামের প্রচণ্ড ইন্টারেস্ট নেই যে মা বাবার নাম মিলিয়ে রাখতে হবে। বা তমাল অনুশ্রী, তনুশ্রী, এদিকে আবার ছেলে হলে নাম অন্য কিছু নাম রাখলো, অমল। তমাল আর অনুশ্রী অমল। তো এরকম ব্যাপারগুলো আমার খুব একটা ভালো লাগে না। নামকরণটা কিন্তু অনেক ওই সংখ্যাতত্ত্ববিদ, নিউমেরোলজি এদের দিয়েই করা হয়। ইভেন আমার মেয়ের যে জন্মটা হয়েছে, ওই জন্মও কিন্তু নাম করা একজন নিউমেরোলজিস্ট বলো বা ট্যারট কার্ড রিডার বলো, তারই সাথে কনসাল্ট করেই ডেটটা আমরা ঠিক করেছি। এই ডেটটা ভালো আছে, এই ডেটটাতে সিজার করবো। যখন সিজারই হচ্ছে, নর্মাল হলে ব্যাপারটা আলাদা ছিল। তো যাই হোক, আজকে যাবো সেখানে, দেখতে থাকো আজকে পুরো ব্লগটা। ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে কান্নাকাটি করেছে। মাম্মা শি করো মাম্মা। মশা, আমার মেয়েকে ভাবো, এই যে বাইরে কি এক মারে রক্ত বার করে সব মশা। এখন সোনামা খাচ্ছে। তো চলো যাই, এবার বেরোনো যাক তাড়াতাড়ি করে, অনেকটা দেরি হয়ে গেছে। আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি 5:30, দেখা যাক টাইমে পৌঁছাতে পারি কিনা 5:30টার মধ্যে। আমরা আগে গেছিলাম, আমি আজ থেকে প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেছে গেছিলাম। তো তারপরে যা যা চেঞ্জেস উনি বলেছিল, যে যে টাইমে যা যা কিছু সব কিছু মোটামুটি প্রেডিকশন মিলেছে। আর আমি বলেও ছিলাম যে ভবিষ্যতে আসবো, যখন নামের ব্যাপার আসবে। তো খুব তাড়াতাড়ি 1 বছরের মধ্যেই নাম রাখার ব্যাপারটা চলে এসছে আমার মেয়ের ক্ষেত্রে। তো যাচ্ছে ওনার কাছে, দেখা যাক তো কি নাম রাখা হয়, সবই তোমাদের জানাবো। তো দেখতে থাকো। মানে বাবাই মানু এখানে কি ব্যাপার, মানে বাবাই এসছে, মানু আসছে না, কারণ আমাদের ম্যাডাম উনি আমাদেরকে বলেছেন যে না, এবার আমার আধ ঘন্টা পেছিয়ে কোনো অসুবিধা নেই। শি কলস মি বাবাই বা কলার মানু। তো এসে গেছি দমদম। এবার এখান থেকে এখনো যখন দিয়ে নেমে এদিকে গিয়ে এখান থেকে আমাদের ধরতে হবে রিক্সা। ওই যে রিক্সা দাঁড়িয়ে আছে ওখানে, রিক্সা ধরে সোজা চলে আসলাম এই যে দমদম বীরপাড়া মেরিডিয়ান স্প্লেন্ডোরা। চলে আসলাম আমি এখন এখানে। এই যে চলে এসেছি। তো হাই বন্ধুরা, আজকে তোমাদের আমি এমন একটা অ্যাপ্লিকেশনের ব্যাপারে বলবো যার নাম 1xBet। আমি আর আমার বউ মাঝে মাঝে 1xBet খেলি, কারণ জানো, কারণ এখন না মার্কেটে ট্রাস্ট খুঁজে পাওয়াটা অনেক বেশি ইস্যু হয়ে গেছে। তো 1xBet হচ্ছে এমন একটা ট্রাস্টেবল অ্যাপ যেখানে আরামসে তোমরা ট্রাস্ট করতে পারো আর টেনশন ফ্রি থাকতে পারো। এখানে রয়েছে অনেক ধরনের গেম, অনেক 1x গেম, অনেক রকমের গেম আছে যার উপর তোমরা বেট করতে পারো, প্লাস 300+ ক্যাসিনো গেম আছে। এছাড়া রয়েছে রোলেট, পোকার, বেকার, ব্ল্যাক জ্যাক, এছাড়া আরো অনেক ধরনের গেম আছে যেগুলো খেলে তোমরা আর্ন করতে পারো। আমার ফেভারিট গেম কিন্তু ক্র্যাশ গেম, এটা থেকে আরামসে অনেকগুলো পয়সা আর্ন করা যায়। আর এখানে যেটা তোমরা আরামসে তোমার ব্যাংকিং পদ্ধতিতে নিমিশের মধ্যে উইথড্র করতে পারো। 1xBet কে কিন্তু আমি প্রচন্ড রকম ভাবে ভরসা করি। আমি তোমাদের 1xBet সাজেস্ট করছি, আর নিচে দেওয়া লিংকে গিয়ে ক্লিক করো, সাইন আপ করো 1xBet এ, আর পেয়ে যাও 150% অব্দি ওয়েলকাম বোনাস। আর আমার দেওয়া প্রোমো কোড ইউজ করলে তোমরা পেয়ে যাবে 150টা ফ্রি স্পিন। এই অপরচুনিটি ছেড়ো না, তাড়াতাড়ি করে অপরচুনিটিকে ধরো। তো 1xBet এ সাইন আপ করো। তো আমি মেন ঘরে চলে এসেছি, আর মেন ঘরে কিন্তু অ্যাওয়ার্ড আর সার্টিফিকেটের ছড়াছড়ি, যেমনটা আমি আগেও বলেছি তোমাদের। তো অ্যাওয়ার্ডগুলো দেখো, এখানে ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে, তারপরে প্রচুর সার্টিফিকেশন রয়েছে, প্রচুর সার্টিফিকেট রয়েছে। তারপরে এখানে ললিতা ব্যাবে আও শক্তি কাপুর আছে, তারপরে নেহা দুবি আছে। তো তারপরে রয়েছে মিনিশা লাম্বা। আর এই যে দেখছো, এটাও তো এখানে হচ্ছে অ্যাওয়ার্ড মানে ফ্যাক্টরি বলতে গেলে। এখানে এত এত অ্যাওয়ার্ড রয়েছে, এই আমার এইখানে এত অ্যাওয়ার্ড রয়েছে তোমাদের দেখাচ্ছি। এখানে এই যে দেখছো, এই অ্যাওয়ার্ডগুলো এত কিছু অ্যাওয়ার্ড পেয়েছে। আর এইটা হচ্ছে সোনু সুদের হাত থেকে পাওয়া অ্যাওয়ার্ডটা, যেটা এত এত কিছু উনি পেয়েছেন। তো আমরা প্রথমবার এসেছিলাম অনেকদিন আগে, তখন দিদির সাথে দেখা হয়েছিল, আর দিদিকে আমি বলেওছিলাম। প্রচুর প্রচুর আমি লাভ পেয়েছি, যেই কারণে আসা ওনার কাছে, সেই কারণটা একদম সাকসেস হয়েছে। আর আমার সব থেকে মজার ব্যাপার শোনো বন্ধুরা, তখন যে আমরা ভিডিওটা বানিয়েছিলাম, তখন প্রচুর প্রচুর আমার ভিডিও দেখে যারা এসেছিল, তারা লিটারালি আমাকে মেসেজ করে বলছে, দাদা আমি প্রচুর লাভ পেয়েছি ওনার কাছে এসে, উনি একদম জাস্ট আমার লাইফটাকে চেঞ্জ করে দিয়েছে। এরকম অনেক কিছু ঘটনা ঘটেছে। তো আমি দিদিকে আগেই বলেছিলাম যে আমার বেবি হলে আমি কিন্তু তোমার কাছ থেকে আসবো, কারণ নামকরণটা খুব একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এখন কিন্তু প্রচুর সেলিব্রিটিরা, এখন সব থেকে বড় একটা সেলিব্রিটির নাম বলছি, অজয় দেবগন। দেবগন কিন্তু আগে DEVGN লিখতো, এখন কিন্তু DEVGN দেয়, পুরোটাই নিউমোলজিক্যাল কারণে এটা বাদ দিয়ে দিয়েছে। এছাড়া অনেক আছে, আয়ুষ্মান খুরানা দুটো এন ইউজ করেন। তারপরে এছাড়া এক্সাম্পল শেষ হবে না, ঠিক আছে। রানী মুখার্জি, সব থেকে বড় মুখার্জি, বাংলার টাইটেল রানী মুখার্জি, সেখান থেকে এই ঝাওয়া হয়ে গেছে মুখার্জি হয়ে গেছে।
ঠিক আছে, পুরোটাই নিউমারোলজিক্যাল কারণেই হয়। তো অনেকে এটা এখন প্রচুর চল নিউমারোলজির চলটা অনেকটা বেশি এখন। আবার সেই 8 নম্বর পর দেখা এই মাঝখানে ওরা এসেছিল তো যাই হোক, এটাই বলার যে আমার মেয়ে হয়েছে। তো যেমন তোমায় বলেছিলাম যে আমার বেবি হলে নাম রাখবো, সে নামের জন্য এসেছি। তো কংগ্রাচুলেশনস, মেয়ে হয়েছে, লক্ষ্মী থ্যাংক হয়েছে। ইউ, তোমাকে বললাম যে এই ব্যাপার আসছি আজকে। আমার আসতে লেট হলো 5 মিনিটের মতো, নিচে একটু আটকে ছিল আমার জন্য। তো নাম কিছু ভেবে রেখেছি। তো নাম কি আমি ভাববো না তুমি পুরো না, বলবে? আগে তুমি যা যা অপশনস ভেবেছো সেগুলো আমাকে আগে বলে দাও, তার মধ্যে আমি চেক করে বলে দেবো কোনটা বেস্ট হবে। ডবল আর বলেছো এ ডাবল এন ডেতে তো তোমার 1ই আসবে, কারণ কি এখানে তোমার 4 প্লাস এটা পুরোটা 10ই আসবে। ডে 1, হ্যাঁ ঠিক আছে। 3 এর সাথে 1 জুড়ে দিলে তোমার 4 হয়ে যাবে, তারপরে তোমার 6 এর সাথে 1 জুড়ে দেবে। তো এবার এখানে যাই সারনেমটাই মেন ঝামেলা হচ্ছে, যেহেতু এক তার আসছে। জন্য ঝামেলা। এবার এই নামটা মোটামুটি যা আছে এই নামটা দিলে খারাপ খুব একটা নেই, তাই তো? না, খারাপ নেই, কিন্তু যেহেতু আগের থেকে মানে আমি এইটার কথা বলছি, এইটা না। এনটা যদি সরিয়ে দিই তাহলে তোমার 5 তাহলে 20 মনে হলো, তারপর এইটা যদি সরিয়ে দিই না তাহলে এটাই এটাই থাক। হ্যাঁ, এটাই থাকবে। তো আজকে সেশন কমপ্লিট। তো মোটামুটি আমার সোনামার নাম ঠিক হয়ে গেছে, ঠিক আছে। একদম নামটা আমার যে চুজ ছিল, যেই নামটা আমি মন থেকে চাইছিলাম ওই নামটাই চুজ করা হয়েছে। তো দিদি জাস্ট ছোটখাটো কিছু কালেকশন যেগুলো থাকে, যেটা পরে গিয়ে খুব ছোটখাটো হলেও বাট ইন লাইফ অনেক বড় একটা মাইনে রাখে এটা। তো যাই হোক, থ্যাংক ইউ দিদি। চলো আজকে রুটি, ঠিক আছে, তোমাকে আমি অনলাইন করে দিয়েছি, ঠিক আছে। তো চলো টাটা, এবার আমরা বেরোবো। আর হ্যাঁ, এখন বেরোবো বলাটা ভুল, বাইরে গিয়ে চা খাবো, একটু চা করেছে, ঠিক আছে, চা খেয়ে তারপরে বেরোবো। তো দেখতে থাকো। তো যাই হোক, বেরিয়ে গেলাম এখান থেকে। আর একটাই কথা বলবো যে নামটা ঠিক হয়ে গেছে। নামটা তোমাদের আমি বাড়িতে গিয়ে বলবো যে ওর কি নাম ঠিক হয়েছে। আসলে দিদির কাছে আমি আগেও এসেছি, দিদির কাছে গেলে মোটামুটি মানে আলাদাই একটা ভাইবস আসে। আর আমার খুব ইমপ্রুভমেন্ট এসছে। আমার যেটাই বলো না কেন, আমার লাইফে ছোটখাটো যা সমস্যা ছিল সেগুলো কিন্তু আমার সলভ হয়েছে। তো এর জন্যই বারবার করে আসা। আর হ্যাঁ, এই দিদি কিন্তু শুধু এই যে নিউমারোলজি করে, ব্যাপারটা এরকম না। তোমরা যদি প্রেম করছো, কোনো মেয়ে এরকম বেগরবাই করছে বা ছেলে, সেখানেও তোমরা কিন্তু প্রেমের জায়গাও ঠিক করতে পারো। প্রেমের যাদের প্রবলেম থাকে সেটা করতে পারো। তারপরে প্রেম শুধু না, তারপরে তোমাদের বিজনেস টাইপের প্রবলেম বা যে কোনো রিলেটেড প্রবলেম কিন্তু দিদি ঠিক করে। কেউ যদি তোমার উপর কোনো ব্ল্যাক ম্যাজিক করে থাকে সেটাও কিন্তু দিদি সলিউশন দেয় আর পুরো সলভ করে দেয়, ঠিক আছে। এটা প্রমাণ আমি পেয়েছি, আমার ক্ষেত্রে হয়নি বাট অন্যের ক্ষেত্রে হয়েছে। তো যাই হোক, এটাই বলবো যে আর কারো যদি বিজনেসের কোনো সমস্যা থাকে নামের, সেটাও দিদি ঠিক করে। তো সেটা আমার দরকার পড়েনি, দিদি নিজে থেকেই বললো যে তোমার যদি বিজনেস থাকে তাহলে এটা আমি ঠিক করে দিতে পারবো, আমার তো বিজনেস না। তো যাই হোক, আজকের এটাই হচ্ছে গুড নিউজ, গ্রেট নিউজ যে আমার মেয়ের নামকরণ হয়ে গেছে। আমি এখানে দেখো স্ক্রিনের মধ্যে দিদির নাম নাম্বার দুটোই দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই যোগাযোগ করো। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে সেই সলিউশনের জন্য দিদির সাথে একবার যোগাযোগ করতে পারো। অ্যাড্রেসটা আমি মানে যখন এসেছি তোমরা আশা করি দেখেছো ভিডিওটা, দমদমে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বীরপাড়া মেরিডিয়ান স্প্লেন্ডোরা বললেই রিক্সা করে চলে আসবে, মাত্র 20 টাকা ভাড়া দিয়ে। দিদির সাথে তোমরা কনসাল্ট করতে পারো যে কোনো প্রবলেম নিয়ে। তো চলে আসলাম বাড়িতে, আর এবার মানু রয়েছে এখানে। মানুকে বলে দিই যে নাম ঠিক হয়ে গেছে, নাম ঠিক হয়ে গেছে। ডাক নাম হচ্ছে রিভা। বাহ, দারুণ তো। হেভি তো নামটা। রিভা, যেটা ঠিক করেছিলাম ওটাই। রিভা, আর সুন্দর তো। আর ভালো নাম কি বলতো, যেটা আমরা ঠিক করেছিলাম সেটাই, ক্রিয়াংশী। আচ্ছা, শুধু নামে কিছু বেসিক চেঞ্জেস এসছে, ঠিক আছে, সেটা যাই হোক। তো সোনামা এখন খাচ্ছে। তো যাই হোক, এই যে এবার মাকেও খবরটা দিই যে নাম ঠিক হয়ে গেছে। মা, এই যে নাম ঠিক হয়েছে, রিভা ডাক নাম। ভালো লেগেছে রিভা নামটা? ভালো নাম কি রেখেছিস? ক্রিয়াংশী। আচ্ছা, ক্রিয়াংশী সুন্দর না নামটা? এটাই উনি বললো, ওটাই রাখতে, একদম পারফেক্ট। নাম কিছু চেঞ্জেস এসছে, ঠিক আছে। তো যাই হোক, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো নামটা। আমার সোনামার নাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, রিভা, ঠিক আছে। এই হলো ব্যাপার, রিভা, আমার রিভা সোনা। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। এখন আমি আমার সোনামাকে একটু আদর করবো, একটু গুলুগুলু করবো। তো চলো, তোমরা ভিডিওটা যদি ইউটিউবে দেখে থাকো সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে দেখে থাকলে একটা ফলো করে দিও। আর হ্যাঁ, আমার সোনামাকে আশীর্বাদ করো যেন ভালো মানুষ হতে পারে, ভালো অনেক বড় হয়। তো চলো, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে।